হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আবারও চলে আসলাম অনেকদিন পর শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে তোমাদের ক্লাস নিতে। আজকে যে টপিক নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে কেমিস্ট্রি। আর মাত্র 4-5 দিন পরেই আমাদের এসএসসি কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা শুরু। এই শর্ট টাইমের মধ্যে আমাদের কেমিস্ট্রি 3, 4, 6 এবং 11 এই 4টা থেকে সৃজনশীল আসবে। এই 4টা অধ্যায়ের মধ্যে থেকে আমাদের 4 অধ্যায়ের যে অধ্যায়টা আছে 4 অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে আমি সৃজনশীলের যেগুলো আসতে পারে সেগুলো আমি হচ্ছে রিলসে, ইউটিউব চ্যানেলে রিলসে ভিডিওতে তোমরা দেখতে পাবে। এবং ওখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওখান থেকে একটা আমি সলভ করে দেবো। ওখান থেকে ওই একটা সলভের মধ্যে তোমরা যদি ভালো করে বুঝতে পারো, দেন তোমরা ওই সমস্ত সৃজনশীল যে করে থাকবে সৃজনশীল 4-5টার মতো, ওই 4-5টা সৃজনশীল তোমরা যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের মাস্ট 10 মার্কের যে প্রশ্নটা আসতে পারে সেটা তোমরা করতে পারবে। আজকে কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়ে একটা সৃজনশীল করাবো। এই সৃজনশীল এই টাইপেরই প্রত্যেকটা সৃজনশীল আসবে, তো মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে, বোঝার চেষ্টা করবে যে আমি কি বোঝাতে চাচ্ছি। তা চলো বন্ধুরা দেখি বোর্ডে কি আছে। বোর্ডে কি আছে দেখা রয়েছে, একটা মৌল দেওয়া রয়েছে চতুর্থ অধ্যায়ে এবং এক্স ওয়াই জেড দিছে এবং পারমাণবিক সংখ্যা দিচ্ছে 11, 17 এবং 19। এখানে বলছে এক্স ও ওয়াই ও জেড প্রতীকী অর্থে ব্যবহৃত, এবং বলছে প্রশ্নে ঘতে আইছে কি এক্স ও এক্স ওয়াই ও জেড আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো। এখন আমরা দেখতে পারি, লিখতে পারি কি এখানে আমরা কি লিখতে পারি এখানে এক্স 11। তাহলে এখানে বলছে পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমরা কিসে জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমরা লিখতে পারি Na11। দেন ওয়াই বলছে 17, তাহলে ওয়াই 17 লিখি, তাহলে আমরা জানি কি ক্লোরিনের 17, তাহলে লিখি ক্লোরিন 17। এবং জেটে কি দেওয়া রয়েছে জেড 19, তাহলে আমরা জানি কি ক্লোরিন 17, তারপর ক্লোরিনের পরে কি জানি ক্লোরিন, আমরা জানি হচ্ছে পটাশিয়ামের হচ্ছে 19। এখন আমার এইখানে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাসকে বের করব, তাহলে আমরা লিখি সোডিয়াম 11, ইলেকট্রন বিন্যাস কি লিখতে পারি 1s2 2s2 2p6 3s। তাহলে এখানে কয়টা হচ্ছে 4 আর 6 10, তাহলে একটা বাকি থাকে, সেই একটা ইলেকট্রন এখানে বসা দিলাম। এখন এর পর্যায় লিখব, পর্যায় আমরা জানি কি সোডিয়ামের পর্যায় বের করতে গেলে শেষে যেটা থাকবে সেটা হচ্ছে কি ওই মৌলের পর্যায়, তাহলে শেষে আছে কি 3, তাহলে এটা কত নম্বর পর্যায় 3 নম্বর পর্যায়। এবং গ্রুপটা বলতে পারি, তাহলে গ্রুপ কত নম্বর গ্রুপ। এখন আমরা জানি কি এস যদি এস থাকে, এস যদি থাকে, এস এর আগে যদি তোমার কোনো কিছু না থাকে, এস পি বা এখানে যদি ডি যদি না থাকে, তাহলে আমরা কি করি, তাহলে একটা ক্রস দিয়ে শুধুমাত্র আমরা এস এর মান যেটা থাকবে উপরে ইলেকট্রন যে কটা থাকবে সে কটা ইলেকট্রনই ওই মৌলের গ্রুপ নম্বর, তাহলে আমরা বলতে পারি এর গ্রুপ কয় নাম্বার 1 নম্বর গ্রুপ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সোডিয়ামের বের করলাম, এখন যেটা বের করব সেটা হচ্ছে ক্লোরিন 17 গ্রুপ নাম্বার ইলেকট্রন বিন্যাসটা করব। তাহলে ক্লোরিন 17, তাহলে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2, তাহলে কয়টা হলো 4 10 12, তাহলে 1s2 3s 3p, তাহলে বাকি রয়েছে কয়টা 4 10 12, আর বাকি রয়েছে কয়টা 5টা, তাহলে সেই 5টা ইলেকট্রন বসা দিলাম। এখন আমরা এটার কি বের করবো পর্যায় বের করবো, তাহলে লিখি পর্যায়। আমি বলছি কি শেষ কক্ষপথের যেটা হচ্ছে থাকবে সেটা হচ্ছে কি ওই মৌলের পর্যায়, তাহলে এটা কয় নম্বর পর্যায় 3 নম্বর পর্যায়। আর গ্রুপ কয় নম্বর, এখন দেখো গ্রুপ আমরা বলছি কি এস পি, যদি আমরা জানি কি এস এর পরে যদি পি থাকে, তাহলে এস এর উপরে যে কটা ইলেকট্রন থাকবে তার সাথে পি এর কয়টা যে কটা ইলেকট্রন থাকবে সেটা যোগ করে আমরা কি লিখবো, আমরা তোমার 17 দিয়ে 10 যোগ করবো, তাহলে এস এর মৌল কয়টা 2টা, যোগ এসের কয়টা পি এর কয়টা 5টা, আর তাহলে আমরা যদি যোগ করি 10, তাহলে কয়টা আসে 15 16 17, তাহলে এটা গ্রুপ কত নম্বর মৌল গ্রুপ 17। এখন আবার একটু ভালো করে বোঝাই দিই, আমরা বলছি কি এস এবং পি, লাস্টে যদি এস এর পরে যদি পি থাকে, তাহলে এস এর উপরে যে কয়টা ইলেকট্রন এবং পি এর উপরে যে কয়টা ইলেকট্রন সে কয়টা ইলেকট্রন যোগ করে সাথে কি যোগ করতে হবে 10 যোগ করতে হবে, তাহলে এস এর উপরে কি আছে 2 এবং পি তে কত আছে 5,
তাহলে এই দুটো যোগ করার পরে এবার আমি বলছি যে sp থাকতে কি যোগ করবো, এক্সট্রা 10 যোগ করবো, তাহলে 10 যোগ করলে আসে কত 17। তাহলে গ্রুপ কত নম্বর বলো, ক্লোরিনের গ্রুপ কত 17। এখন বের করবো জেটেরটা, জেট কি পটাশিয়াম, পটাশিয়াম 19, তাহলে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6, এটা হচ্ছে 18, তাহলে 1s2s 2p 3s 3p 4s1, তাহলে 4s কি আসে 1, তাহলে কয়টা হয়েছে 6 7 8 9 10 11 12 18 19টা হয়ে গেছে। তাহলে ইলেকট্রন বিন্যাস করলাম, এখন কি বের করব পর্যায়, পর্যায় বের করব। পর্যায় বের করলে কি আসবে আমি বলছি যে এখানে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে কি মূলের পর্যায়, তাহলে হেড পর্যায় কত 4। এবং গ্রুপ যদি বের করি তাহলে গ্রুপ কত আসবে, আমি শুধু বলছি যে যদি এস থাকে তাহলে এস এর উপর যে কটা ইলেকট্রন থাকবে সেই কটাই কি গ্রুপ নাম্বার, তাহলে এটা কত নাম্বার গ্রুপ নাম্বার, এটা 1 নাম্বার গ্রুপ নাম্বার, গ্রুপ নাম্বার 1। এখন আমার এখানে বলিছে কি, এইখানে বলিছে এক্স ওয়াই ও জেড এর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো, ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা। আমরা জানি পর্যায়, পর্যায় ক্ষেত্রে পান থেকে ডালে গেলে কি করে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি বাড়ে। গ্রুপের ক্ষেত্রে কি জানি, গ্রুপের ক্ষেত্রে আমরা জানি উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয় কমে, আয়নীকরণ শক্তি কমে। তাহলে আমাদের পর্যায়ের কি আছে, প্রথমে আছে হচ্ছে সোডিয়াম, তারপরে কি আছে গ্রুপ 1 আর তারপরে হচ্ছে ক্লোরিন। আর গ্রুপের ক্ষেত্রে কি আছে, গ্রুপের ক্ষেত্রে আছে হচ্ছে পটাশিয়াম। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি, যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে এবং উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। তাহলে আমরা যদি এর ক্রম বের করি তাহলে আমরা লিখতে পারি যে আয়নীকরণ শক্তির ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম, আয়নীকরণ শক্তির কি ক্রম কি লিখতে পারি, আয়নীকরণ শক্তির ক্রম লিখতে পারি কি, তাহলে বাম থেকে ডানে গেলে ক্লোরিন, তারপর হচ্ছে সোডিয়াম, তারপরে কি লিখতে পারি পটাশিয়াম, এটাই অ্যান্সার। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি কি বলছি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে বাম থেকে একটা কেস আমার সোডিয়াম আছে কি বাম সাইডে, বাম থেকে ডানে গেলে কি তো ক্লোরিন আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে সোডিয়ামের থেকে ক্লোরিনের কি আয়নীকরণ শক্তি বেশি। এবং বলছে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, তাহলে উপরে কি আছে সোডিয়াম, তাহলে উপর থেকে যদি নিচে যায় তাহলে সোডিয়ামের থেকে তোমার হচ্ছে পটাশিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের আয়নীকরণ শক্তি কি হবে কমবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি প্রথমে ক্লোরিন, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, কারণ কি ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, তারপরে কি সোডিয়ামের কম, তারপরে কিসের কম, তারপরে পটাশিয়ামের কম। এই কারণে আমরা আয়নীকরণ শক্তির ক্রম যদি লিখি তাহলে আমরা লিখতে হবে ক্লোরিন গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম, এটাই হবে হচ্ছে অ্যান্সার। শুধুমাত্র এইটুকুর সৃজনশীল এইটুকু লিখলেই আমার পুরো 4-এ 4। আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে এরকম দেওয়া থাকবে, আমরা প্রত্যেকটা পারমাণবিক প্রত্যেকটার মৌলের ইলেকট্রন বিন্যাস বের করব, দেন পর্যায় বের করব, দেন গ্রুপ বের করব। এরপরে এরকম পর্যায় এবং গ্রুপের কি লিখবো, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। এবার জাস্ট ক্রমটা দেখা দিলে হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।